हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতা পঠনের ক্লাসে পৌঁছে গেছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন, যখন অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে সামনে দেখে বিষাদগ্রস্ত অবস্থায় তাদের হত্যা করবে কি করবে না, এবং সে মোহাচ্ছন্ন হয়ে গেছিল, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, তাই সে বুঝতে পারছিল না কি করবে। তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই পরম জ্ঞানের মধ্যে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এগুলি ভগবদ গীতার তিনটে অংশে ভাগ করা হয়েছে। এই 67 শ্লোক, 18টি অধ্যায়কে 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, আহ আর 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, এবং 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। তো এই আমাদের ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য একটাই: ভগবদ গীতার জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করে আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে জানতে পারি, আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে জানতে পারি, আমাদের জীবনে আমাদের কি করা উচিত সেটি জানতে পারি, এবং এই জ্ঞান প্রাপ্ত করার পরে এই জ্ঞানের অনুশীলন করার জন্য যাবতীয় মানসিক শারীরিক শক্তি কিভাবে অর্জন করা যায় সেটি সম্বন্ধেও জানতে পারি, এবং অন্যকে এই জ্ঞান প্রাপ্ত করানোর জন্য অনুপ্রাণিত করারও আমরা চেষ্টা করতে পারি। তো এই জ্ঞান অত্যন্ত পবিত্র, অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত আশ্চর্যকর। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে সমস্ত প্রকার দুঃখ কষ্ট এবং এমনকি জন্ম মৃত্যুর আবর্ত থেকেও মুক্ত হতে পারে। তাই ভগবান বলেছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং जो व्यक्ति तत्ततः तक्ता देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। हे अर्जुन, आप जान लो, अगर मेरा जन्म एवं कर्म अत्यंत दिव्य है, ये जो जिसने प्राप्त कर लिया उसको दोबारा और ये मनुष्य शरीर धारण करके जन्म ग्रहण नहीं करना है। तो ये सब परम ज्ञान कहाँ मिलते हैं? भगवत गीता में। तो ज्ञान प्राप्त कब कर रहे हैं? करते करते हमें भगवान के बारे में हम जानकारी ले रहे थे 10 नंबर अध्याय में। वहां भगवान अपना विभूति के बारे में, अर्जुन जब सुनने को चाहा, भगवान आपके बारे में, स्वयं के बारे में थोड़ा सा हमें बोलिए, हम आपको सोच सोच के किस प्रकार सोचे, आपके बारे में किस प्रकार हम जान पाए। तो भगवान उसका विभूति के बारे में थोड़ा बताते हैं, और वो सुनने के बाद अर्जुन अत्यंत गदगद हो जाते हैं। और अर्जुन को क्या लगता है, আমি বাংলায় বলছি না হিন্দিতে বলছি। আচ্ছা, তো এই তো অর্জুনকে এই পরম জ্ঞান যখন অর্জুনকে দিয়েছে, অর্জুন এই জ্ঞান পেয়ে 10 নম্বর অধ্যায়ে অর্জুনকে কি দিয়েছে? ভগবানের বিভূতি সম্বন্ধে বলেছে। বিভূতি সম্বন্ধে শুনে অর্জুন একদম গদগদ হয়ে গেছে। গদগদ হয়ে এবার ভগবানকে এবার একটু আবদার করেই বসলো, ভগবান একটু যদি আপনি আমাকে দেখাতেন আপনার এই বিভূতিটা কেমন, আপনি কিভাবে এই জড়জগতের মধ্যে প্রবেশ করেন, আপনি যে কি বিশাল, আপনি যেটা বললেন যদি একটু আমাকে দর্শন করাতেন তাহলে আমি অত্যন্ত হর্ষিত হতাম। তো ভগবানকে অর্জুন দেখানোর জন্য, অর্জুনের কিছু বিশেষ ইন্টারেস্ট ছিল? অর্জুনের কি মাথার মধ্যে ছিল ভগবান যদি না দেখায় তার মানে ভগবান আছে কি নেই? না, ভগবান সম্বন্ধে অর্জুনের কোনো সন্দেহ নেই যে ভগবানের বিভূতি সম্বন্ধে, কিন্তু আমাদের মতো মূর্খদেরকে জানানোর জন্য ভগবান এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? তো এবার অর্জুন বলার পরে অর্জুন একটি কথা বলল, আপনার যদি মনে হয় আমি দেখার যোগ্য তবে আপনি আমাকে দেখাতে পারেন। তাই ভগবান বললেন যে এক জায়গাতে তুমি সবকিছু দেখতে পাবে। হ্যাঁ, সবকিছু দেখতে পাবে একটা জায়গাতে, আমার বিশাল দেহে একত্রিত অবস্থায় সমস্ত স্থাবর জঙ্গম বিশ্ব এবং অন্য কিছু যা দেখতে তোমার ইচ্ছে করে তাই তুমি দেখতে পারবে। তারপরে কিন্তু তুমি তোমার এই সাধারণ চক্ষু আমাকে দর্শন করতে সক্ষম হবে না। তাই ভগবান কি বললেন, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, তুমি আমার অচিন্ত যৌগ ঐশ্বর্য তুমি দর্শন করো। আমরা এতদিন পর্যন্ত আমাদের ভগবানকে দেখার দৃষ্টি আমাদের আলাদা ছিল। তো আমরা ভগবানকে কিভাবে দেখতাম এতদিন পর্যন্ত? আমরা ভগবানকে জানতাম, ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের স্থিতি আমরা কেউ জানতাম? এতদিন পর্যন্ত আমরা জানতাম না।
তো এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করাতে আমাদের কি হয়েছে, জ্ঞান চক্ষু খুলেছে, যার দ্বারা আমরা ভগবানকে প্রকৃত রূপে আমরা জানার চেষ্টা করি, তাই তো? আমরা জানতে পেরেছি বা জানার চেষ্টা করি, আর জানার পরে আমাদের কি করা উচিত সেই কাজগুলো আমরা শুরু করেছি, তাই না? তো আমরা ভগবানকে যখন প্রকৃত রূপে জেনে যাব, তখন আমরা ভগবানের আরো প্রেমে আমরা আকৃষ্ট হব, বা ভগবানের প্রতি আমাদের প্রেম আরো বেড়ে যাবে। তাই ভগবান এবার কেমন সেটা সঞ্জয় বলছে, কারণ এখনো অর্জুন তো জানতে চাইলো ভগবানের কাছ থেকে। ভগবান অর্জুনকে বলল যে তুমি তোমার এই সাধারণ চোখ দিয়ে দেখতে পাবে না, তাই তোমাকে আমি দিব্য চোখ দিচ্ছি। তাই একটা জিনিস জানবেন, ভগবদ গীতা যারা বাংলা পড়তে পারে, বাংলা আপনারা সবাই পড়তে পারেন। এবার বাংলা বই আপনি ভগবদ গীতা বাজার থেকে কিনে আনলেন, এনে আপনি কি ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবেন? হুম? আপনি একটি বাংলা বই বাজার থেকে ভগবদ গীতা কিনে আনলেন, এনে বইটা তো বাংলাতেই লেখা আছে, আপনি তো বাংলা পড়তে পারেন, তাহলে কি জ্ঞান অর্জন করতে পারবেন? পারবেন না, কারণ তার মধ্যে গুহ্য তত্ত্ব আছে, গভীর তত্ত্ব আছে। তাহলে কি করতে হবে আপনাকে? একটি নির্দিষ্ট পরিকল্পনা মাফিক, একটি নির্দিষ্ট, যে এটি পরম্পরাগত ভাবে এই জ্ঞান অর্জন করেছে তার থেকে শ্রবণের মাধ্যমে এই জ্ঞান প্রথমে সংগ্রহ করতে হবে। কিভাবে? প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। হ্যাঁ, তো প্রথমে শ্রবণের মাধ্যমে এই জ্ঞান গ্রহণ করতে হবে। তারপরে আপনি গিয়ে সেই জ্ঞানটিকে আরো সুস্পষ্ট করার জন্য আপনি চোখ দিয়ে পরে শ্রবণ করবেন। কি দিয়ে করবেন? প্রথমে কান দিয়ে শ্রবণ করবেন কোনো বক্তার কাছ থেকে, আর সে পরম্পরাগত হতে হবে, এবং সে শাস্ত্র এবং সাধুর যে নিয়ম বা গুরু যে বাণী দিয়েছেন সেই লাইনেই কথা বলতে হবে তাকে। সে মন গড়া কিছু বলতে পারবে না, বইয়ের বাইরে কোনো কিছু বলা যাবে না। আর সেটি শোনার পরে আপনি আবার পুস্তক রেফার করে আপনি আপনার ধারণাকে আরো স্পষ্ট করবেন। যদি কোনো জায়গায় সন্দেহ থাকে আবার সেটি জিজ্ঞেস করতে হবে। তো এইভাবে আমরা এই পরম গোপনীয় জ্ঞান আমরা পেতে শুরু করব। আর যখনই আমাদের জ্ঞান চক্ষু উন্নীত হবে, যখন আমাদের জ্ঞান চক্ষু খুলবে কিভাবে? আহ অং অজ্ঞান তিমির রন্ধস্য জ্ঞানাঞ্জনা शलाकया चक्षुर उर्मिलितं येन तस्मै श्री गुरुभ्यै नमः। हमेशा हम लोग कुछ भी करने কিছু করার আগেই আমরা সবসময় কি করি? আমরা গুরুকে প্রণাম করে নিই। তো আমরা কি বলি? যে আমরা অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম হয়েছিল, আর গুরু আপনি আমাদের প্রতি কৃপা করে আমাদের জ্ঞান চক্ষু, আমাদের এই চোখে, আমাদের এই যে জ্ঞান অঞ্জনা, অঞ্জনা মানে হচ্ছে কালি, হ্যাঁ, চোখে আমরা কাজল দিই না, কাজল, জ্ঞান অঞ্জনা শলাকয়া, তো আমাদের চোখে জ্ঞানের অঞ্জন লাগিয়ে আমাদের দৃষ্টি প্রদান করেছে না, যাতে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারি। তাই ভগবদ গীতা যখন আমরা পড়ি তখন আমরা সর্বদা গুরু কৃপাকে আশ্রয় করে পড়ছি, গুরুর কৃপার জন্য আমরা জানতে পারছি, না হলে আমাদের কোনো যোগ্যতা নেই এই ভগবদ গীতার মতো পরম জ্ঞান আমরা অর্জন করতে পারি। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা। আমাদের ভৌতিক, ফিজিক্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বায়োলজি আপনি পড়ে মাস্টার হয়ে যান না, রিসার্চ করে, থিসিস করে ডক্টরেট হয়ে যান, সবকিছু থাক, বাট ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে ইট নিডস লট অফ মার্সি ফ্রম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। না হলে এর প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বই পড়ে ফেলবেন কিন্তু জ্ঞান আসবে না। সাইকেল নিয়ে আপনি সাইকেল সম্বন্ধে সমস্ত যত রিসার্চ আছে সব পড়ে ফেললেন, কিন্তু সাইকেল চালাতে গেলে আপনাকে দুম দুম করে কয়েকবার পড়তেই হবে। যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স আপনার ব্রেনের মধ্যে বসছে ততক্ষণ পর্যন্ত সাইকেল আপনি চালাতে শিখতে পারবেন না। তো তেমনই ভগবদ গীতা আপনি পড়ে লাট করে দিতে পারেন, লাইব্রেরি বানিয়ে দিতে পারেন, কিন্তু তার জ্ঞানকে যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারছেন ততক্ষণ পর্যন্ত লার্নিং ইজ নট কমপ্লিটেড, ততক্ষণ পর্যন্ত। আর উপলব্ধি স্তরে যেতে গেলে জ্ঞান কিভাবে প্রবাহিত হয়? প্রথমে শ্রবণ করতে হয়, তারপরে পঠন করতে হয়, তারপরে অন্য কাউকে পড়াতে হয়। তখন প্রত্যেকবার দেখবেন আপনি বাধা পাচ্ছেন। শ্রবণ করলেন, অনেকটা ভুলে গেছেন, তারপরে এসে পঠন করলেন, কিছুটা রিকভার হলো, তখন কনফিডেন্স আসলো, তখন আবার কাউকে শোনাতে গেলেন, তখন দেখছেন আপনি জানছেন না, তখন আবার বই খুঁজলেন বা লেকচার শুনলেন, শুনে আবার নিজেকে প্রস্তুত করলেন, করে তারপরে কি করলেন? যখন কাউকে শিখিয়ে ফেললেন তখন মনে হলো যে এই জ্ঞানটিকে এবার নিজের পুরে ইমপ্লিমেন্ট করা যাক। এবার নিজের পুরে প্রয়োগ করতে গিয়ে দেখছেন হচ্ছে না প্রয়োগ, তখন আবার বই রেফার করবেন, করে তারপরে এবার বা গুরুর কাছ থেকে শুনবেন বা তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন। প্রয়োগ করলেন, করার পরে, প্রয়োগ করার পরে এইবার যে লার্নিংটা আসলো, যে উপলব্ধিটা হলো, সেটি হচ্ছে জ্ঞান অর্জন। এই যে উপলব্ধির স্তরে পৌঁছতে গেলে আমাদের একটু
পরিশ্রম করতেই হবে। তো উপলব্ধির দ্বারাই আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞানকে আমাদের আত্মিক ভাবে বা আমাদের হৃদয়ের মধ্যে বহাতে পারি। হ্যাঁ, তো এইবার অর্জুনকে ভগবান বলে দিলেন যে তোমাকে আমি জ্ঞান চক্ষু দিলাম, তো আপনাদেরও এই ভগবদ গীতা বইয়ের দ্বারা আমাদের আচার্য আমাদেরকে এবার জ্ঞান চক্ষু দিচ্ছে, যার দ্বারা আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞানটা বা ভগবানকে আমাদের আচার্য চোখ দ্বারা আমরা দেখার চেষ্টা করব। কার দ্বারা দেখার চেষ্টা করব? আচার্য, মানে আমাদেরকে যে গাইড করছে, আমাদেরকে যে দেখাচ্ছেন। আমাদের এক একটা সম্প্রদায় বা এক একটা গোষ্ঠীর এক একজন আচার্য আছে। আমাদের আচার্য হচ্ছে শ্রীল প্রভুপাদ। উনার দৃষ্টি দিয়ে, যদিও উনি ভগবদ গীতা ইউনিভার্সাল, সকলের জন্য একই, কিন্তু উনি আমাদেরকে, আমরা যেহেতু তার পরম্পরাকে ফলো করি, তো তার করুণাতে এই যে আমরা যত কিছু বলছি শুনছি, জানতে হবে তার করুণা, ভগবানের করুণা তার থ্রু দিয়ে আমাদের কাছে আসছে। আমরা এই দেখুন আপনাদের ছাতেরপুরে ট্যাঙ্ক আছে, ওভারহেড ট্যাঙ্ক আছে, হ্যাঁ না? ওভারহেড ট্যাঙ্ক, বিভিন্ন ফ্লোরে জল যায়, হ্যাঁ না? ট্যাঙ্কটা ওভারহেড ট্যাঙ্ক, কিন্তু বিভিন্ন ফ্লোরে জল যাওয়ার জন্য বিভিন্ন পাইপ আছে। পাইপ দিয়ে জলটা আপনার কখনো ওয়াশ বেসিনে যাচ্ছে, কখনো টয়লেটে যাচ্ছে, কখনো বাথরুমের বাথ করার জন্য যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে, কখনো কিচেনে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে জলের পাইপগুলো আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গেছে একটা বিল্ডিং এ, আর একটা বিল্ডিং এর আর একটা পাইপ। তো জল কিন্তু সেই ট্যাঙ্কের, তো এই ট্যাঙ্ক হচ্ছে ভগবদ গীতা। এবার কোন পাইপের মধ্যে দিয়ে, কোন ট্যাপের মধ্যে থেকে নিচ্ছেন, সেটা হচ্ছে আচার্য বর্গরা, ঠিক আছে? তো আপনাদের জল নিয়ে কোনো সন্দেহ নাই। এবার সন্দেহটা বা যদি কোনো বুঝতে থাকে, তাহলে জানবেন যে ট্যাপ আপনি কতখানি খুলতে পারছেন, বা আপনার পাইপটা ওই ট্যাপের সঙ্গে কিভাবে লাগাতে পারছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেইভাবে আমাদের আচার্য বর্গরা এক একটা পাইপ, আর যে আমাদের গুরুরা হয় এক একটা ট্যাপ, যে ওই ট্যাপ খুললেই জল আসছে। কখনো ভাববেন না যে ট্যাপ জল দিচ্ছে, না, জল আসছে ট্যাঙ্ক থেকে, কিন্তু ট্যাপ আমাদেরকে একটা ফেসিলিটিস দিচ্ছে। বোঝা গেল? তো এবার সঞ্জয় বলছে যে এইবার এগো মুক্তা তত রাজন, সঞ্জয় উবাচ এগো মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায়ামাস পার্থায় পরমম রূপমশ্বরম। তো এই সঞ্জয় এবার ব্যাখ্যা করছে যে হরি, হরি পরমেশ্বর, হরি ভগবান কি রূপ দেখাচ্ছে অর্জুনকে। হ্যাঁ, তার মধ্যে বললেন অনেক মুখ, অনেক নেত্র, অদ্ভুত দর্শনীয় অনেক বস্তু দেখলেন, সেখানে অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত, অনেক অস্ত্র, দিব্য অস্ত্র ধারণ করে আছেন, দিব্য মালা, দিব্য গন্ধ, সবকিছু। আর কি ছিল? সবাই, আর সবই ছিল আশ্চর্যজনক, জ্যোতির্ময় এবং অনন্ত সর্বব্যাপী। এটা কার রূপের বর্ণনা করা হচ্ছে? ভগবান। কে করছে? সঞ্জয় করছে। কার সামনে? ধৃতরাষ্ট্রের সামনে। আর এটা দেখছে কে? অর্জুন দেখছে। তারপরে বলছে হাজারটি সূর্য যখন আকাশে একসঙ্গে উদিত হয়ে যায়, তার যে দীপ্তি বা যা তার প্রভা, তা ভগবানের দীপ্তির কাছে বুঝি অনেক কম বা ম্লান বা তার সমতুল্য। তাই বললো অর্জুন ভগবানের বিশ্বরূপে বহু প্রকার বিভক্ত জগৎকে একত্রে অবস্থায় দেখলেন। তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানকে করো জোড়ে, হাত জড়ো করে ভগবানকে প্রণাম করতে লাগলেন। এইবার অর্জুন কি বলছে, এইখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করব। এবার 4 লাইনের শ্লোক। 4 লাইনের শ্লোকগুলো কিভাবে পড়তে হয় আপনাদের আমি আগে বলেছি। কার্পণ্য দোষ উপহত স্বভাব, কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা, যশ্রেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। এটা হচ্ছে লয়। এই লয়ের যে কোনো একটা শ্লোককে বেশ বানিয়ে নেবেন। আমরা যেমন বাসাংসি জিন্নানি পড়ি, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি, তথা 3 নম্বর লাইনের প্রথম শব্দটির উপরে জোর দিতে হবে। তথা শরীরানি বিহায় জিন্নানি अन्नानि सन्नाति নবানি দেহি। লাস্ট বালা লাইন কনক্লুশন। প্রথম লাইন দ্বিতীয় লাইনে আমরা স্টেটমেন্ট দিচ্ছি, আর
থার্ড লাইনে আমরা অ্যাগ্রেসিভলি ওটাকে অ্যাড্রেস করছি, আর ফোর্থ লাইনে কনক্লুশন দিচ্ছি। তো আমরা কি করলাম, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নতি নরপরাণী তথা শরীরানি এ হ্যাঁ স্টেটমেন্ট, তথা শরীরানি বিহায় জিন্নানি নানি সন্নাতি নবানি, আরও একটা অন্য নতুন শরীর ধারণ করে। তাই এবার এই লয়ে অর্জুন এবার দিচ্ছে, আমিও চেষ্টা করছি এই লয়টা আনা যায় কিনা। অর্জুন উবাচ পশ্যামি দেবস্তব দেব পশ্যামি পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মানিমিষাং কমলাসনস্তাম ঋষিং চ সর্বানুরাগাংশ্চ দিবান পশ্যামি দেবাংস্তদেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মানিমিষাং কমলাসনস্তম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যাম। তো ভগবান কি বললেন, অর্জুন কি বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে মানে কমল আসন, ব্রহ্মার কথা বলছে, স্থিত ব্রহ্মা শিব ঋষিদের দিব্য সর্বদের দেখছি। তাহলে অর্জুন কি দেখছে ভগবানের শরীরে? অর্জুন প্রথম বলছে, এবার দেখার পরে কি বলছে, হে দেব, হে দেবেশ্বর, হে ভগবান, আমি তোমার দেহে সমবেত, মানে তার দেহের মধ্যেই, ভগবানের দেহের মধ্যে কি দেখছে, বিভিন্ন ধরনের প্রাণীদের দেখছে, আর পদ্মের উপরে বসা ব্রহ্মাকে দেখছে, শিবকে দেখছে, ঋষিদের দেখছে এবং দিব্য সর্পদের তিনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার পরেরটাই কি বলছে, অর্জুন আবার বলছে, অনেক বাহুদর বক্র নেত্রাম পশ্যামি তং সর্বতো অনন্ত রূপম নান্তাং না মধ্যম নান্তাং না মধ্যম না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপা অনেক বাহুদর বক্র নেতম পশ্যামি তম সর্বতো অনন্ত রূপম নান্তাং না মধ্যং না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপা। তো ভগবান কি বললেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সমগ্র সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপ, অনেক উদর, অনেক বাহু, অনেক মুখ, অনেক নেত্র সমূহ আমি দেখছি, তোমার আদি অন্ত মধ্য কিছুই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা বিশ্বরূপের ছবিটা দেখেছেন না দেখেননি? দেখেছেন? সবাই বই খুলে নিন তো, যাদের কাছে বই আছে বই খুলে তৃতীয় নম্বর যে এই যে ছবি দেওয়া আছে না, ছবিগুলো 1 2 3 4 5 6 নম্বর পাতাটা খুলুন ছবি। হ্যাঁ, আপনাদের কাছে যার কাছে পুস্তকে আছে তারা আপনারা 6 নম্বরটা খুলুন। আপনাদের কাছে বই আছে তো? হরে কৃষ্ণ। আপনারা বইয়ের ওই ছবির 6 নম্বর পাতাটা খুলুন না। এবার দেখুন ওখানে কি দেখা যাচ্ছে। যখন অর্জুন বলছে তখন এই রূপটার সঙ্গে কল্পনা করুন। দেখুন তো মাথাগুলো দেখুন, এটা গোল চক্রের মতো মাথাগুলো দেখা যাচ্ছে। সবগুলো দেখা যায়নি, শেষের দিকগুলো তো বুঝতেই পারা যাচ্ছে না, দেখা যাচ্ছে অনেক। তো কিচ্ছু দেখা যাবে না, শুধু ভগবানের মুখটাই শুধু। হ্যাঁ, সব জায়গাতে দেখুন কত কি বিভিন্ন হাজার হাজার মুখ দেখতে পাচ্ছে। সমস্ত প্রাণী, কারো দাড়িওয়ালা, কারো জীব, বিভিন্ন ধরনের দেব দেবতাদেরকে অর্জুন এই জিনিসটা দেখতে পাচ্ছে। বিভিন্ন অস্ত্র, বিভিন্ন আসন, মানে আপনার কি আছে, আভরণ মানে হচ্ছে আপনার অলংকারে সজ্জিত। তারপরে সুন্দরভাবে
বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, তার মধ্যে ব্রহ্মাও আছে, এর মধ্যে এক জায়গায় কমলাসনে বসে বিভিন্ন দিব্য সর্প সবকিছু অর্জুন এক জায়গাতে বসে দেখতে পাচ্ছে। হ্যাঁ, অর্জুন দেখতে পাচ্ছে, তাই সেই কথাটি অর্জুন এই কথাটি এক্সপ্রেস করছে, সেটি সঞ্জয় আবার ব্যক্ত করছে। কাকে ব্যক্ত করছে? ধৃতরাষ্ট্রকে। তো এই যে দিব্য রূপ অর্জুন দেখছে, দেখে অর্জুনের অভিব্যক্তির কথা বলছে। তো এবার কি বললো? অর্জুন বলল অনেক বাহু, অনেক উদর, অনেক বক্র, অনেক মুখ, অনেক পেট, অনেক হাত, অনেক চোখ, পশ্যামি মানে দেখছি, তাং সর্বত্র অনন্ত রূপম, সব জায়গাতে তার অনন্ত রূপ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাম তাং তার কোনো অন্ত নেই, না মধ্যম তার কোনো মধ্যও নেই। হ্যাঁ, পুনস্ত বাদিং মানে আমরা কি দেখছি? পুনরায় তোমার আদি রূপ আমি পশ্যামি দেখছি, বিশ্বেশ্বর হে বিশ্বের ঈশ্বর এবং বিশ্বরূপ তোমার এই বিশ্বরূপ, হে বিশ্বরূপ তোমার, হে বিশ্বেশ্বর বিশ্বরূপ তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, অনেক উদর, অনেক মুখ, অনেক নেত্র দেখছি, আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কে বলছে? কে বলছে এটি? এটি বলছে অর্জুন। অর্জুন এটি বলছে ভগবান সম্বন্ধে, ভগবানকে বলছে। হে দেব বললো না যে তোমার একই জায়গাতে আমি সমস্ত দিব্য কমলাসনে ব্রহ্মা এবং শিব, অন্যান্য ঋষিদেরও দেখতে পাচ্ছি, অন্য দেবতাদেরও দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি দিব্য সর্প। বললো, তারপরে এই কথাটি বললেন। হ্যাঁ, তারপরে এবার ভগবানের শরীর সম্বন্ধে এবার অর্জুন কিছুটা বলছে। কি বলছে? যে কিরিটিং কিরিট কিরিটিং কিরিটিং গদিনাং চক্রিণং চ কিরিটাং গদিনাং চ ক্রিয়াং চ তেজো রাশিং সর্বতো দীপ্তিমন্তং পশ্যামি তাম দুর্নিরীক্ষং দুর্নিরীক্ষং সমন্তাৎ সমন্তাৎ পশ্যামি কিরিটিং গদিনাং চ ক্রিয়ং চ তেজো রাশিং সর্বতো দীপ্তিমন্তং পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমন্তাৎ দীপ্তানলার্কোদ্যুতিম প্রময়েমাম। তো বললেন কিরিটি শোভিত, গদা চক্রধারী, সর্বত্র দীপ্তমান, তেজ পুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ প্রজ্বলিত অগ্নি এবং সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অমেয় স্বরূপ, অপ্রমেয় স্বরূপ মানে যেটাকে মাপা যাবে না, প্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দর্শন করছি। মানে অর্জুন আর ব্যক্ত করতে পারছে না ও কি দেখতে পাচ্ছে, সব জায়গাতে সর্বতোভাবে দীপ্ত মানে জ্বলন্ত ভগবানের যেন একটা বিশাল আকাশে যেন আলো এসে গেছে, আর ভগবানকে যেদিকেই দেখছে ভগবানের মুখ দেখতে পাচ্ছে। তারপরে ভগবান সম্বন্ধে এবার অর্জুনের কমিটমেন্ট বলছে। তাম অক্ষরম পরমম বেদিতম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমাবয়ং শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে তমাক্ষরং পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমাবয়ং শাশ্বত ধর্মগুপ্ত সনাতনস্ত্বং পুরুষো মতো মে। এবার অর্জুন বলছে, মানে অর্জুনের আর কিছু বলার জায়গা নেই, তো বলছে তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য। জ্ঞাতব্য কথার অর্থ জানেন? জ্ঞাতব্য মানে যাকে জানা প্রয়োজন বা যাকে জানা যায়। জ্ঞান, আমরা জ্ঞান মানে কি বলি? যেটা ইনফরমেশনকে আমরা জ্ঞান বলি, যেটা গ্রহণ করি। তেমন জ্ঞাতব্য, অজ্ঞ, জ্ঞানী বলি যার কাছে জ্ঞান আছে। তারপরে আমরা বলি অজ্ঞ। অজ্ঞ কাকে বলি? যার জ্ঞান নেই। অজ্ঞ যার কাছে জ্ঞ নেই। তাহলে জ্ঞটা হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞাতব্য মানে যাকে জানা যায়। তাই বলছে তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের আশ্রয়, মানে তুমি সবকিছু শেল্টার, তুমি অব্যয়, তোমার কোনো ক্ষয় নেই,
তুমি সনাতন ধর্মের রক্ষক। সনাতন ধর্ম কি? হিন্দু ধর্ম না, সনাতন ধর্ম মানে হচ্ছে যেটা ইটার্নাল ধর্ম। সনাতন কি? সনাতন যেটা কখনো নষ্ট হয় না। তাই সেই জন্য সনাতন ধর্মে কি বলছে? বলছে আমি ঈশ্বরের দাস। এটি হচ্ছে সনাতন ধর্মের অংশ। মানুষের প্রয়োজন হচ্ছে ভগবানের সেবা করা, এটা হচ্ছে আমার ধর্ম। আর আমার, তাহলে আমি এই ধর্ম পালন করতে গেলে আমি কোথায় থাকি? সেই অনুযায়ী কখনো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর কখনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণাশ্রমে চারটে চারটে করে আটটাতে ভাগ করা হয়েছে। ওটা হচ্ছে বর্ণা আশ্রম ধর্ম। তো এটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম। কি? আমরা হচ্ছি জল, আমাদেরকে ঢাললেই উঁচু থেকে নিচের দিকে আমরা গড়ে চলে যাব, তাই না? আমরা হচ্ছে চিনি খেলেই মিষ্টতা অনুভব করা যাবে। আমরা হচ্ছে লবণ খেলেই সল্টি সল্টি ভাব বা আহ, লবণাক্ত আমরা স্বাদ পাবো। তেমনি আমরা হচ্ছি আত্মা, হচ্ছে আত্মাটি হচ্ছে কি ঈশ্বরের দাস, আর এর কাজ হচ্ছে জলের মতো ঈশ্বরের দিকে গড়ে চলে যাওয়া। গিয়ে যেমন জল গড়ে চলে যায়, তেমন আমাদের কাজ হচ্ছে, দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। তাই আমাদের পরম ধর্ম কি? আমাদের পরম ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা সর্বতোভাবে। তো এখানে তাই বললো সনাতন পুরুষ, এটি হচ্ছে আমার অভিমত। কে বললো? অর্জুন বলল। তারপরে অর্জুন কি বলছে? অনাদি মধ্যম অনাদি মধ্যম অনাদি অনাদি মধ্যান্তম অনাদি মধ্যান্তম। মানে অনাদি মানে হচ্ছে আদি, মধ্য এবং অন্ত। অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্য নেত্রাম পশ্যামি তাং দীপ্তাহুতাশবক্রাম সতেজসা বিশ্বমিদাং তপস্তাম অনাদিমধ্যম অনন্ত বীর্যম অনাদিমধ্যমন্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্যম পশ্যামি তাং দীপ্তাহুতাশবক্রাম সতেজসা বিশ্বমিদাম তপস্তাম। এবার অর্জুন বলছে তোমার আদি অন্ত মধ্য নেই। কারণ আপনি যদি একটা কুয়োর মধ্যে থাকেন আর চারিদিকে যদি আপনার কোনো পোস্টার লাগানো থাকে, ছবি লাগানো থাকে, এবং উপরে যে জায়গাটা আকাশ দেখা যায় সেখানেও যদি কারোর মুখ থাকে, তাহলে আপনারা কি দেখতে পাবেন? কিছু দেখা যাবে? শুধু সেটাই আমরা দেখতে পাবো। তো অর্জুন অর্জুন এই জগৎ সংসারের সামনে পৃথিবীটা হচ্ছে কুয়োর মতো, আর ভগবান সমস্ত কিছু তার দিয়ে যেমন বিস্তার করে দিয়েছে, দেখাচ্ছে অর্জুনকে, তখন অর্জুন আর ভগবান ছাড়া আর অন্য কিচ্ছু দেখতে পাচ্ছে না। কারণ সর্বত্র ভগবান সর্বতভাবে বিস্তৃত হয়ে আছে, যেমনটা আপনারা ছবিতে দেখছিলেন। তাই বলছে তোমার আদি অন্ত মধ্য কিছুই নেই। তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে। তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করেছো, মানে ভীত করেছো। তাই বলছে পরমেশ্বর ভগবান ষড় ঐশ্বর্যের কোনো সীমা নেই এখানে, এবং আরো বহু স্থানে পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগতভাবে কোনো ত্রুটি নয়। কথিত আছে যে বিহ্বল বা আশ্চর্যান্বিত হয়ে অথবা পুলকিত হয়ে মানুষ একও কথা পুনরাবৃত্তি করে, সেটি কোনো ত্রুটি নয়। তো অর্জুন বারবার ভগবান সম্বন্ধে কি বলছে? তোমার আদি অন্ত কিছু নেই, মধ্য নেই, যেখানেই দেখছি শুধু তোমাকে দেখতে পাচ্ছি, সমস্ত জগৎ সংসার তোমাকে দেখে সন্তপ্ত হয়ে গেছে, মানে ভীত হয়ে গেছে। এইবার কি বলছে? দৌ দাও বা পৃথিবী দৌ বা পৃথিবীরিদম অন্তরম হি হৃদমন্তরম হি ব্যাপ্তম তৈক্যেন দিশস্তু সর্বাঃ দৃষ্টাভূতং রূপমুগ্রহং তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মান। কি বললেন? দব্বা পৃথিবীরিদম অন্তরম হি ব্যাপ্তম তৈক্যেন দিশস্তু সর্বাঃ দৃষ্টাভূতং রূপমুগ্রহং তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মান।
বলছে, এবার বলছে তুমি একক হয়েও দুলোক, ভূলোক, মধ্যবর্তী, অন্তরিক্ষ এবং 10 দিকে ব্যাপ্ত হয়ে আছো। বলছে ভগবান তুমি তো একা, কিন্তু যত লোক আছে সমস্ত লোকে তুমি যেন বিস্তৃত হয়ে আছো, পরিব্যাপ্ত হয়ে আছো। হে মহাত্মান, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক, মানে সমস্ত আহ, ভূমি, আর স্বর্গ, নরক আর মধ্যলোক, ভূলোক, এই সমস্ত ত্রিলোক কি হচ্ছে, ব্যথিত, ভীত হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভয় পেয়ে গেছে। তারপরে 21 নম্বরে কি বলছে, আমি তাং সুরসংজ্ঞা বিশান্তি কেজিত ভীতা প্রাঞ্জলয় গৃহন্তি সত্যি তুক্তা মহর্ষি সিদ্ধ সংজ্ঞা স্তবন্তি তাং স্ততভি পুষ্কলাভি লাভি আমি তাং সুরসংজ্ঞা বিশন্তি কেচিৎ কেচিৎ কেচিদ ভিত্তা ভিত্তা পাঞ্জলায় গৃণন্তি স্তোতি তুক্তা মহর্ষি সিদ্ধ সংজ্ঞাঃ স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভিঃ। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি এবং সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। কাকে বলছে? ভগবান সম্বন্ধে বলছে অর্জুন। কাকে? ভগবানকেই বলছে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছে। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি এবং সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তো এটা হচ্ছে ভগবানের এই রূপ দর্শন করার পরে অর্জুনের মনের মধ্যে কি হচ্ছে সেটা বলছি। রুদ্রাদিত্য বসব যে চ সাদ্দা বিশ্ব বিশ্বে অশ্বিনী মরুতশ্চ মা পাশ্চ গন্ধর্ব যক্ষাসুরা সিদ্ধ জঙ্গা বিখ্যান্তে তাং বিমিশ্চা বিস্তাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অনুসরণ অসুরগণ, সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে। মানে যখন এই বিশ্বরূপ যখন দেখিয়ে দিয়েছে, তখন সবাই এই রূপটা তখন দর্শন করছে। রূপাং মহত্তে বহুবক্র নেতাম মহাবাহু বহুবাহু বহুবাহু রূপ বহুবাহু রূপাদম বহুদ্রং বহুদ্রষ্টা করলাং দৃষ্টা লোকা প্রবর্তিতাস্তথাম। ভগবান কি বলছেন? রূপং মহত্তে বহুবক্রনেতাম মহাবাহু বাহু রূপাদম বহুদরং বহুদ্রষ্টা দংষ্ট্রা করলাং, মানে দংষ্টা করলাম, শার্প, তীক্ষ্ণ দাঁত, দংষ্টা করলাং দৃষ্টা লোকা প্রবর্তিত স্তাথাম। ভগবান কি বললেন? হে মহাবীর, তোমার মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল, দন্ত বিশিষ্ট, করাল মানে তীক্ষ্ণ দাঁত, দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোক সমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে, মানে ভয় পেয়ে গেছে। এবং তোমার তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। তো এই 23 পর্যন্ত থাকলো। মোটামুটি এইভাবে আমরা চলবো, আর 2-3 দিন হলেই হয়ে যাবে। তো ভগবানের বিরাট রূপ যখন অর্জুন বর্ণনা করছে বা সঞ্জয় বর্ণনা করেছে, তখন আমাদের শুধু একটা জিনিস বুঝে নিতে হবে, ভগবান সর্বত্র ব্যাপী। যা কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি তার মধ্যেই ভগবান প্রবেশ করে বসে আছেন, এবং যা কিছু ভাবতে পারি তাই ভগবানের মধ্যে আছে। এই এতদূর পর্যন্ত আমরা এটা বুঝলাম। ঠিক, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আর যদি না বলার থাকে তাহলে আমরা ক্যামেরা অন করুন। আমরা এখানে শেষ করবো আজকে। 34 জনকে দেখছি। খুব শীঘ্রই আমরা ভগবদ গীতার ক্লাস 4-5 দিনের মধ্যে শুরু করব। মন্ত্রিসভা যখনই আপনাদের হয়ে যাবে, আমাদের মন্ত্রিসভাতে যখন শপথ গ্রহণ হয়ে যাবে পরশুদিন, তার 2-1 দিনের মধ্যেই আমরা শুরু করব। আর নরে আমাদের আধ্যাত্মিক উন্নতি করার জন্য
আপনারা শুভেন্দু অধিকারীকে যদি কোনো প্রস্তাব দিতে চান তাহলে আমাকে লিখে পাঠান, আমি কনসলিডেট করছি, আমি একটা প্রস্তাব পাঠাচ্ছি আমাদের দিক থেকে। বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ধরনের প্রস্তাব পাঠাচ্ছে, কি করলে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, কি করলে আমাদের হিন্দু সমাজ বা সনাতন সমাজ রক্ষা হবে। বিভিন্ন ধরনের উপদেশ, আদেশ, আদেশ তো নয়, উপদেশ ওখানে পাঠানো হচ্ছে। তো আপনাদেরও যদি কোনো ভাবনা চিন্তা থাকে, 2-3টে পয়েন্টে উল্লেখযোগ্য পয়েন্ট আপনারা পাঠাতে পারেন আমাকে। আমারগুলো আমি কনসলিডেট করছি, করে 10টা পয়েন্ট বানিয়ে পাঠাবো। তার মধ্যে মুখ্য বিষয় হচ্ছে যে এই জগতের কল্যাণের জন্য ভগবত গীতার জ্ঞান প্রচার করা, সকলের কাছে পৌঁছে দেওয়া, যার দ্বারা মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করে এই জড়জাগতিক কষ্ট থেকে মুক্ত হয় এবং তারা খুব সাধারণভাবে জীবনযাপন করে এবং সমস্ত জগতে যেন শান্তি বর্তমান থাকে। এই ভগবত গীতার জ্ঞানকে যদি আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করি তাহলে কিন্তু সমস্ত জগতের যুদ্ধ বিগ্রহ মারামারি সবকিছু বন্ধ হয়ে যাবে। যখন সবাই জানবে যে আমরা ঈশ্বরের দাস, আমাদের পরম কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, আর আমরা এই জড়জগতে যেটুকু করতে এসেছি খুব ক্ষণিকের, তার জন্য লড়াই ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। তো এই জ্ঞান প্রাপ্ত হলেই মানুষ কিন্তু জগতে তো এই জন্য বিভিন্ন ধরনের আমরা প্ল্যানিং করেছি, বিভিন্ন ধরনের অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে এবং হয়েছে এবং হচ্ছে। তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে আমাকে 2 লাইনে 3 লাইনের মধ্যে লিখে পাঠাতে পারেন, ঠিক আছে? হরে কৃষ্ণ, কারো কিছু বলার আছে? হুম, আরে প্রভুজি, প্রভুজি আমার একটা কথা বলার আছে। বলুন এই প্রভু। যে বলছি যে এই যে দিব্য চক্ষু দিয়ে যখন অর্জুন দেখছে, যখন হ্যাঁ, ভগবান দিব্য চক্ষু দিল অর্জুনকে, তারপর ইয়ের ওর রূপটা দেখলো, তা সেটা সঞ্জয় কিভাবে দেখছে? সঞ্জয়ের কাছে, সঞ্জয়ের গুরু হচ্ছে ব্যাসদেব। হ্যাঁ, হ্যাঁ, সঞ্জয়ের গুরু হচ্ছে ব্যাসদেব। তো সঞ্জয়কে আহ, দিব্য আগেই দান করা হয়েছিল, ঠিক আছে? দিব্য চক্ষু কে দিয়েছিলেন? ব্যাসদেব দিয়েছিলেন। যে তুমি দূর থেকে তুমি যেটা দেখতে চাইবে সেটা দেখতে পারবে তুমি দূরে থেকে, ঠিক? তো অর্জুনের হয়ে ও দেখছে ঘটনাটা, যুদ্ধক্ষেত্র দেখছে। তো অর্জুন যেহেতু দেখতে পাচ্ছে সেজন্য ও দেখতে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক কারণ ঠিক আছে, সঞ্জয়ের কাছেও আশীর্বাদ ছিল ওর গুরু হচ্ছে ব্যাসদেব, সঞ্জয়কে এই আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন মাতাজি। বলছিলাম আমাদের মানে কি এখন যে ভাবি মুখ্যমন্ত্রী হবেন, ওনার কাছে একটা আবেদন করলে খুব ভালো হয়। যেমন ধরুন এই যে গীতার বাণী হচ্ছে যে মানে কি যেটা বেসিক ট্রেনিং, সবার মধ্যে যে জ্ঞানগুলো যেন হতে মানে শিখতে এখন পারে, স্কুল এখন এটার জন্য। স্কুলের সিলেবাসে ঢুকবে মাতাজি, স্কুলের বাচ্চাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে ঢুকবে। আপনাদের বাচ্চাদের নাতি নাতনি যাদের আছে তাদের পড়াতে সুবিধা হবে এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার পরে আপনাদের। হ্যাঁ, এটা এই স্কুলের সিলেবাসে এবার সিলেবাসে ঢুকবে। একদম ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত চলতে থাকবে। ভগবদ গীতার পরে আপনার পুরো একটা ডিগ্রি কোর্স পর্যন্ত চলবে, ঠিক আছে? তো সেই জন্য চিন্তা করবেন না, সমাজকে শুধরানোর জন্য ভগবদ গীতাই থাকবে মুখ্য বিষয়, যেটার উপরে ভিত্তি করে আমাদের শাসন ব্যবস্থা চলবে। ভেবে নিন তাহলে কি হতে যাচ্ছে। অবশ্যই খুবই ভালো হবে প্রভুজি। প্রভুজি, আজকে একটা খারাপ সংবাদ শুনলাম কি শুনলেন? ছেলের মুখ থেকে। আরে, কি যে সংবাদ হলো? ওই শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্টকে কেউ গুলি করেছে, কিন্তু কে করেছে ধরতে পারছে না। ও ঠিক এই আছে, যা মুহূর্তে খবরটা শুনুন শুনুন শুনুন, ওতে দুঃখ পাওয়ার কিছু নেই। জাতস্যহি জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্বর, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটা একদম প্রকৃতির নিয়ম। সব প্রারব্ধ নিয়ে এসছে পৃথিবীতে, নিজের কাজটা করার সময় কখনো ব্যথিত হয়। তস্মাদ অপরিহার্থায় নাক্তাংশচিত মান হয়েছে। তাই আমাদের অপরিহার্য কার্য করার জন্য ব্যথিত হলে চলবে না, নিজের কাজ করার জন্য এগিয়ে যেতে হবে। এটা হবে, পৃথিবীর নিয়ম এটা। কোন কিভাবে যাবে নোবডি নোস। তো এতে ব্যথিত হওয়ার কিছু নেই। এটাকে যত তাড়াতাড়ি আমরা এটাকে জ্ঞানটাকে অর্জন করতে পারবো তত ভালো। যে সবাইকে একদিন চলতে হবে। হ্যাঁ, কেউ দুষ্কৃতিকারী করেছে সেও শাস্তি পাবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আপনার উঠান থেকে যদি আপনি 10 ঝুড়ি যদি মাটি তুলে নিন, ওই 10 ঝুড়ি মাটি ঢোকালে তবেই উঠোন ভর্তি হবে, না হলে ওইখানে গর্ত থেকে যাবে। তাই আমরা যেখানে যে অবস্থায় যে অন্যায় করছি, পাপ করছি, সেটাকে ততখানি আবার ভরপাই না করতে পারলে ওই ততখানি পাপ আমাদের কষ্ট ভুগতেই হবে। কারো রক্ষে নেই, কারো রক্ষে নেই। এভরিবডি হ্যাজ টু সাফার ফর দেয়ার ওন ডিডস। প্রত্যেকের কৃতকর্মের জন্য প্রত্যেককে ভোগ করতে হবে এই জন্মে,
পরের জন্মে আমরা যে বর্তমানে কষ্ট ভোগ করছি আগের কৃতকর্মের ফল হিসাবে ভোগ করছি। আপনি একটা গাছ লাগিয়ে দিলে কি সঙ্গে সঙ্গে গাছে ফল ফুলায়? আপনি লাগালেন, হয়তো আপনার নাতি এসে খাচ্ছে আম, তাই না? কিন্তু নাতি তো কিছুই করেনি। তেমনি আপনার ঠাকমা লাগিয়েছে, আপনি খাচ্ছেন, তাই না? তো এইভাবেই আমাদের যে আমরা যে সঞ্চয়গুলো আছে এগুলো আমাদের পর্যায়ক্রমে চলতে থাকে। তো এই সব থেকে বেরোনোর জন্য সহজ রাস্তা কি? সহজ রাস্তা কি? সহজ রাস্তা একটাই, গেট আউট অফ দিস ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবানের নিত্যধামে প্রবেশ করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। আর এটা যে যত তাড়াতাড়ি বুঝে গেছে তার এই জড় জগতের প্রতি মোহ মায়া কিচ্ছু থাকবে না, শুধু একটাই জিনিস থাকবে, এই পরম জ্ঞান আমি 10 জনের কাছে কি করে পৌঁছবো, বাস। আর কোনো সম্পর্ক নেই জড় জগতের সঙ্গে। ভগবানের সেবা, ভগবানের আর অন্যকে উদ্ধার করার জন্য একটু হেল্প করা, এটাই হবে আমাদের জীবনের পরম লক্ষ্য। ঠিক আছে, আপনি কথা বলতে গেলে থামার জায়গা থাকে না আমার, সময় বেরিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আর ক্যামেরা কারো যদি অন হয় অন করুন, আর নতুবা আমি একটা স্ন্যাপশট নিয়ে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। আপনারা ভালো করে ভক্তি করুন।